সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই আশরাফুল মাখলুকাত আমরা আল্লাহর গোলামি করি না, কেমন আল্লাহর গোলামি করতে আমাদেরকে জানার দরকার আছে কি আছে না? আছে না? একজন ব্যক্তি যখন যায় নামাজটা বিছাইছে, এই নামাজের দরকার আছে না? আছে নাকি? খেয়াল করুন, লক্ষ্য করুন। আমরা মুসলমান যদি নামাজ না পড়ি তবে কাফের হয়ে যাব। কি হয়ে যাব? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। আমরা এখানে কেউ কাফের হতে চাই না, চাই নাকি বলেন? খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন যায় নামাজ বিছায়া, যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যখনই পড়েছেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন বান্দা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দিয়ে বলে, ও ফেরেশতা খুব দ্রুত তাড়াতাড়ি যাও, ওই যে আমার বান্দি বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বান্দি মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য দাঁড়িয়ে গেছে। হে ফেরেশতা, আমার ওই বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ আছে সব গুনাহ নিয়ে পাশে সরিয়ে যাও। আল্লাহর ফেরেশতা আসবে, দেখবেন আমার মা বোনেরা, এই মৌসুমে, শীতের মৌসুমে সব গাছের পাতাগুলো ঝরিয়া পড়িয়া যায়, আবার নতুন করে পাতা, কুশি পাতা ছাড়ে কি ছাড়ে না? নতুন করে কুশি পাতা ছাড়ে কি ছাড়ে না? খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলি নিয়ে তুমি পাশে সরে যাও। সব গুনাহ নিয়ে পাশে সরে যাও। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে এই গুনাহ নিয়ে তখন পাশে সরিয়া যায়। নামাজ পড়া যখন হয়ে যায়, আমরা নামাজ পড়ে কি করি? সংসারের কাজকর্ম শুরু করি। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, ওই যে আপনার বান্দির নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, আপনার ওই বান্দায়ের গুনাহকে আপনার বান্দার শরীরে চাপিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরে ফেরেশতা, না না, আমার বান্দা নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার বান্দার ওই পাপ বান্দার শরীরে চাপায় দিও না, ওই পাপগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। পাপ নিয়ে যাইয়া জাহান্নামের আগুনে ফেলে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে বসতে দিও না তো বাচ্চাদেরকে। খেয়াল করেন, লক্ষ্য করেন, পাপগুলো নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পাপগুলো নিয়ে যাইয়া জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলে দিয়ে আসবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা, তুমি কি জানো আমার বান্দা যখন রুকুতে চলিয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই, আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে আমার কুদরতের হাত বান্দার মাথার মধ্যে বুলাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে আমার কুদরতের হাত বান্দার মাথার মধ্যে বুলাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন সিজদায় পড়িয়া যায়, আমার বান্দার কপালটা এত দামি, আমার বান্দার কপালের চাইতে এত দামি আর কিছু হতে পারে না। কত দামি আমার বান্দার কপাল, যে কপালটা দিয়ে আমি আল্লাহকে সিজদায় পড়ে যাই। খেয়াল করেন, আমার বান্দার কপালটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। আমি গরুর কাছে সেজদা চাই নাই, কোন ছাগলের কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই, আমি সেজদা চাইছি ওয়ামা খালাকে তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতির কাছে আর মানব জাতির কাছে ইবাদত চাইছি, আর কারোর কাছে ইবাদত চাই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে দেখতে পাচ্ছে একটা কুকুর হেঁটে যাইতেছে। ও
ফরিদপুরের মা বোনরা একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে দেখতে পাচ্ছে একটা কুকুর হেঁটে যাইতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরকে ডাক দিয়া বলতেছে, কুকুর রে তোর দাম বেশি না আমার দাম বেশি? ওই কুকুরটা কেমনে আল্লাহর ওলির কথার জবাব দিবে? এই কুকুরটা দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ হে রব্বুল আলামিন, আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমি কুকুর কথা বলবো, ও আল্লাহ মেহেরবানি করে আমার জবানটা খুলে দেন। আল্লাহর ওলির সাথে কথা বলার জন্য কুকুর আল্লাহর কাছে জবান চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। এমন সময় ওই কুকুর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে বলেছেন 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে আপনাকে সৃষ্টির সেরা, আপনাকে উত্তম করে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আমি কুকুরকে বড় নিকৃষ্ট করে বানাইছে। আমি কুকুরকে কি করে বানাইছে? কুকুরকে নিকৃষ্ট করে কুকুরকে বানাইছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুরে আমি তোকে বলেছি তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আশরাফুল মাখলুকাত, আমি হলাম কুকুর নিকৃষ্ট, আপনার দাম আরো অনেক বেশি। আপনার দাম অনেক বেশি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ কুকুর, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তুইও মরবি আমিও মরব। এ কুকুর, তুইও একদিন মারা যাবি আমিও একদিন মারা যাব। তবে কুকুর রে তুই মরার পরে তোর কোনো হিসাব, বলেন আছে নাকি? তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। এ কুকুর, তোর মরার পরে তোর কোনো হিসাব নাই। কুকুর এবার খুশি না বেজার? বলেন। কুকুর বলতেছেন, আপনি আশরাফুল মাখলুকাত আর আমি হলাম নিকৃষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আমি মরে যাওয়ার পরে আমার কোনো হিসাব নাই, আর আপনি আশরাফুল মাখলুকাত, আপনি মারা যাবার পরে আপনার সব হিসাব দেওয়া লাগবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। ও কুকুর, তুই যদি মরার পরে তোর কোনো হিসাব না হয়, আমি মরার পরে আমার কবরে গেলে সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। আমার 3টা প্রশ্ন করবে, ও আমার রব্বকা, তোমার রবকে? আমাদের রবকে বলেন, আমাদের রব আল্লাহ। ফজরের আজান হয় কি হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে। নামাজ নাকি ঘুম ভালো? ঘুম ভালো না নামাজ ভালো? ফজরের নামাজ পড়তে রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার ফরিদপুরের মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ফরিদপুরের সব মা বোনদেরকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও। লক্ষ্য করুন আমার মা বোনেরা, কবরের মধ্যে গেলে 3টা প্রশ্ন করবে, আমার রব্বকে, তোমার রবকে? ও আমার দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? বলেন। আল্লাহ তো বলেছে, ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো? পারবেন ছাড়তে? ছেড়ে দেন। যারা মানেন না তারা জমিন ছেড়ে দেন। কোথায় আছে আপনার জায়গা, সেইখানে যান। আল্লাহর আইন যদি না মানেন, আল্লাহর জমিনটা ছেড়ে দেন। কোথায় আছে আপনার বাপদাদার 14 গোষ্ঠীর জায়গা?
আছে নাকি বলেন? আপনার 14 গোষ্ঠী কার জমিনে বাস করতেছে বলেন? আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর প্রশংসা পাওয়ার যোগ্যতা কেউ নাই, আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না, ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না, কেমনে থাকিব ওই অন্ধকার কবরে। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি। ওগো মা বোনেরা কেন কোরআন মানো না, ওগো মা বোনেরা কেন কোরআন মানো না, কেমনে থাকিব ওই অন্ধকার কবরে। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। সুবহানাল্লাহ। পারবো? আল্লাহ বলেছেন জমিন ছেড়ে দাও। কে বলেছে? আমি বলেছি? দোষ হবে আমার? আমি বলছি? বলেন কে বলেছে বলেন? এটা আমার কথা নয়, আমি কুষ্টিয়া থেকে মার্কেট করে আনি নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এটা আমার কোরআনের কথা। কিসের কথা? কিসের কথা? এটা কি বানায়া বলছি? মার্কেট করেছি। আপনার ফরিদপুরের থেকে মার্কেট করেছি, এই আটটুসি থেকে মার্কেট করেছি। বলেন আটটুসি থেকে মার্কেট করেছি? খেয়াল করেন, লক্ষ্য করেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি। জিন মানে জিন, ইনসান মানে জিন মানে জিন, ইনসান মানে মানুষ। হে জিন জাতি আর মানুষ জাতি, ভালো করে শুনিয়া নাও। আমার জমিনে চলতেছ, আমার আইনটা পুরাপুরি মেনে নাও। ও মন রে, কোরআনে ভুলে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, ইসলাম ছেড়ে যাইও না কবরে। ঠিক কিনা বলেন? ইসলামটা কার বাণী? বলেন কার পক্ষ থেকে এসেছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা এসেছেন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামটা যেই ব্যক্তি মানতে পারবে, আল্লাহর জমিনে চলো। যদি ইসলামটা না মানো, আল্লাহর জমিনটা ছেড়ে দাও। আল্লাহর জমিন আজকে আমরা কেউ ছাড়তে পারবো না, তবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, ও কুকুর, তুই মরবি, আমিও মরবো। তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে। ওমার দিনুকা, তোমার দিন কি। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে না বানাইলে আসমান বানাইতেন না,
আমার নবীকে না বানাইলে জমিন বানাইতেন না, আমার নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতেন না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর নূরটাকে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরটাকে বানাইছি। সেই নূরটা আমি আল্লাহ আবার 4টি ভাগ করেছি। প্রথম ভাগটি দিয়ে বানাইছি কলম, দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছি আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছি আলামে আরশ, তৃতীয় ভাগ দিয়ে চতুর্থ ভাগ দিয়ে বানাইছি জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই কলমটাকে ডাক দিয়ে বলতেছি, কলম রে আমার আরশের মধ্যে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন ফজরের নামাজ, ও মাগো ফজর কে হো ছাড়িও না, ফজর হবে নূরের টুপি, সূর্যের তাপারে লাগবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন জোহরের নামাজ, ও মাগো জোহর কে হো ছাড়িও না, জোহর হইবে পায়ের খরম, তামারে তাপারে লাগবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিবে যখন আসরের নামাজ, আসিবে যখন আসরের নামাজ, ও মাগো আসর কে হো ছাড়িও না, আসর হইবে হাতের রুমাল, গায়ের ঘামার থাকিবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিবে যখন মাগরিবের নামাজ, ও মাগো মাগরিব কে হো ছাড়িও না, মাগরিব হবে কবরের বাতি, অন্ধকারে থাকবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিবে যখন এশার নামাজ, আসিবে যখন এশার নামাজ, ও মাগো এশার নামাজ কেউ ছাড়িও না, এশা হইবে সঙ্গের সাথী, একা থাকা লাগবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা কান্না গানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরে যাওয়ার জন্য একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম হলো মউত। মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে আমি কবরের মধ্যে গেলে আমার 3টা প্রশ্ন করবে, আমার রব্বুকা তোমার রবকে, মার দিনুকা তোমার দিন কি, ও আমার নবীকা তোমার নবীকে। কিন্তু এই 3টা প্রশ্ন করবে। এ কুকুর, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, কুকুর রে আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। নিকৃষ্ট হলে সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? নাউজুবিল্লাহ। খেয়াল করেন, এই যে একটি সূর্যের তাপ, তাই আমরা কেউ সহ্য করতে পারি না। এই সূর্যের তাপ জমিনের মধ্যে লাগে, জমিনটা কত গরম হয়ে যায়। কোরআনটা যতদিন আছে ততদিন আসমানটা এত উপরে আছে। আছে কি আছে না? আছে না? আসমানটা এত উপরে আছে। যেদিন এই কোরআনটা থাকবে না, সেদিন এই আসমানটা দোল খেতে খেতে চলে আসবে। সুবহানাল্লাহ। আসবে কি আসবে না? এই ফরিদপুরের মা বোনেরা সকালবেলা যাই মা বোনদেরকে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার অভ্যাস থাকে,
ওই মা বোনেরা কোরআন খুলে যখন পড়তে যাবে হঠাৎ করে দেখবে কোরআনের একটা অক্ষরও নাই। কোরআনের একটি অক্ষর। ও মা বোনেরা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। প্রত্যেকটা মানুষ মারা যাবে, কবরের মধ্যে আমরা সবাই চলে যাবে, সব মানুষগুলো কবরে চলে যাব। কবরের ডাক চলে আসবে, আসবে কি আসবে না? আসবে না? কবরের ডাক চলে আসবে। আর কবে জানি কিয়ামত শুরু হয়ে যাবে, কবে জানি এই কোরআনের সাদা পৃষ্ঠা থেকে কালো অক্ষরগুলো উঠে যাবে। এই কোরআন শরীফের অক্ষরগুলো আছে কালো, কিন্তু এই কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে রয়েছে হেদায়েতের আলো। ও মা বোনেরা খেয়াল করেন, আমি এই কোরআনের কথা বলে যাচ্ছি। যতদিন এই কোরআনটা দুনিয়ায় আছে ততদিন আসমানটা উপরে আছে। যেদিন এই কোরআন শরীফের অক্ষরগুলো উঠে যাবে ওই দিন আর আসমানটা আসমান উপরে থাকবে? বলেন থাকবে কি? আমার যে মা বোন কোরআন তেলাওয়াত করতে পারেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসেছে, কোরআন শরীফটা খুলে দেখবে একটা অক্ষর কোরআন শরীফের মধ্যে নাই, সব অক্ষরগুলো উঠে গেছে, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে। এখন আছে গাছ আমরা টাইট, কোরআনের রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না। যুবতী মা বোন যারা আছো তারা ভালো করে খেয়াল করে শুনে রাখো। তোমরা স্কুল কলেজে পড়তেছো, ইউনিভার্সিটিতে তোমরা পড়তেছো, মা বোনেরা আল্লাহর কোরআন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। শুধু দুনিয়া কামাই করলে চলবে না। একটা অফিসার কবরে গেলে, একটা রাজা বাদশাহ কবরে গেলে, ওই রাজা বাদশাহ যদি এলেম না থাকে, অর্থ সম্পদ টাকা পয়সা যা বাড়ি গাড়ি করেছে সবকিছু দুনিয়ায় রেখে খালি হাতে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? একটা গরিবের সন্তান এলেম আলো আমল দান এলেম আমল যে কামাই করেছে, ওই গরিবের সন্তানটা কবরে গেলে অনেক মালামাল নিয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মালামাল নিয়ে কবরে যাবে। তাহলে সম্পত্তির দাম বেশি না এলেমের দাম বেশি? কিসের দাম বেশি? যেটা আমার কবরে যাবে ওইটা নিয়ে আমাদের কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন চলে যাবে, কোরআন ছাড়বো না, জীবন যাবে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি? রাজি আছি? খেয়াল করেন, লক্ষ্য করেন, কোরআন শরীফ খুলেছি, এখন তো ঠিক পাচ্ছি না, টের পাইতেছি না। এখন বিপদ তো আসে নাই, টেরও তো পাই নাই। লক্ষ্য করেন, হঠাৎ করে গ্রামে সব ছড়াইয়া যাবে, আমাদের কোরআন অক্ষর নাই। ওই যে পাশের বাড়ির খালার বাড়ির থেকে সংবাদ আইছে, দেখেন তো আপনাদের কোরআনে অক্ষর আছে কিনা। হাই হাই, আলেমদের মুখে শুনেছি এই কোরআনের অক্ষর যখন উঠে যাবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এত বড় আসমান, আসমানের একটা খুঁটি নাই, একটা কদর জানলা, একটা সিমের জানলা, একটা গাছ তুলতে হলে একটা জানলা দেওয়া হয়, জানলায় 2-4টা খুঁটি দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তামাম পৃথিবী জুড়ে আসমান, আসমানের মধ্যে তো একটা খুঁটি নাই। আছে নাকি বলেন? আছে? আসমানের খুঁটির নাম কি বলেন তো? বলেন। আসমানের খুঁটি হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ যতদিন দুনিয়াতে আছে আসমানটা টিকে আছে। ও মা বোনেরা একটু খেয়াল করেন, এই কোরআন শরীফটা নিয়ে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি প্রথমে দেখতে পাইছে, ওই ব্যক্তিটা তামাম বাড়ি বাড়ি পাগলের মতো ছুটে বেড়াইতেছে। আলেমদের মুখে শুনেছি যেদিন কোরআনের অক্ষরগুলো উঠে যাবে ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, আসমানটা ধসে পড়বে। কিন্তু তোমরা দেখো তো তোমাদের কোরআন শরীফের অক্ষরগুলো আছে কি না। এইভাবে সংবাদ চলতে থাকবে, এইভাবে খবর পৌঁছাইতে থাকবে। প্রত্যেকটা মানুষ তখন কোরআন নিয়ে ব্যস্ত থাকবে, তখন
সবাই মিলে কোরআন খুলে দেখবে, আহারে কারোর কোরআন শরীফের মধ্যে একটা অক্ষর নাই। সবাই মিলে হাই 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 করতে শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। কতবার বলার জন্য চেষ্টা করতেছি, কপাল পোড়া মুসলমান, আজকে এই কোরআনটা ঘরে থেকে থাকে, এই কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বেঁধে রাখে। তুমি মুসলমানের মেয়ে হইয়া জি বাংলা নিয়ে পাগল হয়ে আছো, স্টার জলসা নিয়ে পাগল হয়ে আছো। কোরআন শরীফের ধারণা ভারতের বিধর্মীরা আজকে মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা ঢুকাইয়া দিয়া এই কোরআন থেকে তোমাদের মহব্বত ছিনিয়ে নিয়েছে। আল্লাহর কসম করে কোরআন হাতে করে বলে যায়, জি বাংলা স্টার জলসা আজকের থেকে সবাইকে ছাড়তে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা শুরু করতে হবে, নইলে কোরআনের অক্ষর যেদিন উঠে যাবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরে যাবে, ওই দিনেই কানতে কানতে বুক ফাটা কান্না কানবো, তারপরও এই কোরআন আমরা আর পাবো না, এই কোরআন আমরা আর পাবো না। ও আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন কর বুকেতে, আল্লাহর কোরআন কর বুকেতে, আমার ফরিদপুরের মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে, মাগো আল্লাহর কোরআন। শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল ভুলে যাও, শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল ভুলিয়া যাও, আল্লাহর কোরআন কর বুকেতে, আল্লাহর কোরআন। আমার ফরিদপুরের মায়েরা গো, আল্লাহর কোরআন কর বুকেতে, মাগো আল্লাহর কোরআন। নামাজি রোজা ছাইরো না, আল্লাহর কোরআন ভুলিও না, নামাজি রোজা ছাইরো না, আল্লাহর কোরআন ভুলিও না, শাফায়াত করবে নবী হাসরে, শাফায়াত করবে নবীজি হাসরে, আমার ফরিদপুরের মায়েরা গো, কোরআন শরীফ কর বুকেতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি, লা ইলাহা কালিমা, লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা, নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি, লা ইলাহা কালিমা, লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দেগি, লা ইলাহা কালিমা, লা ইলাহা। তোমার দ্বারে তাশরিফ আনলেন, তোমার দ্বারে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি, লা ইলাহা কালিমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতেছেন? খেয়াল করেন, এই যে কোরআন এখনো দুনিয়াতে আছে,
এখনো ভারতের সিরিয়ালগুলো ছেড়ে দেন। আপনাদের ঈমান নষ্ট করার জন্য ভারতের বিধর্মী থেকে আপনাদের ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা ছেড়ে দিয়েছে। আর মুসলমান এইগুলো টাকা দিয়ে কিনে কিনে জাহান্নামের টিকিট কিনে কিনে ঘরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মারা গেলে কোরআন নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো মনে পড়তেছে না, আমি দেখে শুনেছি এইখানকার সবারই স্বামীরা সবাই বিদেশ থাকে। খেয়াল করেন, লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠায় দিলেন। কোরআন যতদিন আছে দুনিয়াটা ততদিন আছে, কি আছে না? এই কোরআনের অক্ষরগুলো সব উঠে গেছে। এবারে দেখতে পাচ্ছি কারোর জবান দিয়ে তো তওবা আসে নাই। ওই দিনকে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবেন। যেদিন কোরআন উঠে যাবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো তওবার দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? তওবার দরজা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনার কলিজায় আর কোরআনের একটি অক্ষরও থাকবে না। প্রত্যেকটা মানুষের অন্তরটা হয়ে যাবে বিরান ঘর। প্রত্যেকটা অন্তর হয়ে যাবে বিরান ঘর। বিরান ঘর মানে কি বুঝেন তো? বিরান ঘর মানে কি? এখনো অনেক মানুষ আছে অন্তরটা আত্মাটা বিরান ঘর। বিরান ঘর মানে কি? যে অন্তরের মধ্যে আত্মার মধ্যে কোরআন নাই ওই আত্মাটা হচ্ছে বিরান ঘর। বিরান ঘর মানে একদম শূন্য। আছে নাকি? যার অন্তরে কোরআন নাই তার অন্তরের মধ্যে শুধু শয়তান প্রসব পায়খানা করে ভরপুর করে ফেলেছে। শয়তানে বন্দি করে রেখেছে। ওই ব্যক্তির নামাজ পড়তে ভালো লাগে না, ওই ব্যক্তির কোরআন পড়তে ভালো লাগে না, ওই ব্যক্তির পর্দা করতে ভালো লাগে না। ওর মন চাই চুলগুলো কাটি, ভুরুগুলো পিলাক করি, কপালের মধ্যে একটু ফুটানি, ঠোঁটের মধ্যে মাস্কারা, চোখের মধ্যে মাস্কারা নি, আইলাইনার নি, একটু ভুরু পেন নিয়া একটু বিউটি পার্লারে যায়। ওই বিউটি পার্লারে যায় কি করে? সাজনেওয়ালিকে ডাক দেয়া বলে, সাজনেওয়ালি আল্লাহ কি মোটা ভুরু দিয়েছে আমার পছন্দ হয় না, আল্লাহর দেওয়া ভুরু আমার পছন্দ হয় না, একটু তুলে চিকুন করে দাও। আল্লাহ বলেছেন তোর চোখের জ্যোতি আমি আল্লাহ ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? এই মুসলমানরা জি বাংলা স্টার জলসা দেখে দেখে বিউটি পার্লারে যায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি বিউটি পার্লারে যাওয়া বন্ধ করতে পারো বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে। আমি গাইবান্ধায় মাহফিলে গেলাম। ওইখানে যাওয়ার পরে একটা মহিলা আমার কাছে আসলো। আসার পরে বলতেছে আপা আমি আপনার কাছে প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন করতে আইছেন বলেন? বলে আপা মহিলাদের তালিম কি জায়েজ আছে? আমি বললাম জায়েজ কি না জায়েজ আপনি আমার কাছে বসেন, তারপরে আমি আপনার উত্তর দিচ্ছি। না বসলে তো উত্তর দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বলতেছে আপা আমার তো বসার সময় নাই। বসার সময় নাই তো প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করেছেন কেন? যেমনই প্রশ্ন করেছেন উত্তর নিয়ে যাবেন এখান থেকে। ঠিক কিনা বলেন? প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? বলেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? আপনি প্রশ্ন করেছেন উত্তর এখান থেকে নিয়ে যাবেন। বলে আপা আমার তো বসার সময় নাই। কেন? আপনি কি করতে আছেন এখানে? ওয়াজ শুনতে আসেন নাই? বলে না আপনাকে একটু প্রশ্ন করার জন্য এসেছিলাম। তো প্রশ্ন করলে উত্তর শুনতে হলেও তো একটু বসতে হয়, তাই না? বলে আমি একটু ব্যস্ত আছি। কিসের এত ব্যস্ত আছেন? বলে আমি একটা ব্যবসা করি। কিসের ব্যবসা করেন এত ব্যস্ত এখানে? আমার প্রশ্ন করে উত্তরটা নিয়ে যেতে পারতেছেন না। বলে একটা ব্যবসা করি। কিসের ব্যবসা করেন আপনি বলেন? আর বলতে চাই না। বলে আপনার কাছে বললে আমার একটু লজ্জাই করতেছে। বলে আগে কিছু বলতে হলে নিজেরটা একটু হিসাব করে নিয়ে বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যেটা সামলানো যায় ওটা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেই ঠিক না। কথা বলেন ঠিক কিনা? নিজেই নামাজ পড়ি না, আরেকজনকে নামাজের দাওয়াত কেমনে দিই? নিজেই তো পর্দা করি না, আরেকজনকে পর্দার দাওয়াত কেমনে দিই? নিজের ঘরটা ঠিক করতে পারি না, আরেকজনের ঘর কেমনে ঠিক করি? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবার মানে স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার প্রতিবেশী
প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসী গ্রামবাসীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শিক্ষার জন্য যদি চীনে যাইতে হয় চীনে চলে যাও, কোরআনের কথা বলার জন্য তোমাকে যেখান থেকে দাওয়াত আসে সেইখানে তুমি যা কোরআনের দাওয়াত দাও। তোমার মুখের 5টি কথায় যদি, তোমার মুখের কথায় যদি 5টি মানুষ যদি হেদায়েত পায়, ওই 5টি কথা হেদায়েত পাবে। তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করতেছো, অনেক টাকার বাড়ি গাড়ি করতেছো, আর যদি 5টি মানুষ যদি নামাজের পথে ডাক দিয়ে আল্লাহর জমিনে যদি দিন কায়েম করে যেতে পারো, কবরে শুয়ে শুয়ে তুমি নেকি পাইবা। কবরে শুয়ে শুয়ে তুমি নেকি পাইবা। তার কারণ আমি যতগুলো মা বোনদেরকে নামাজি বানাইতে পারতেছি, আমার কথায় যত মা বোনরা নামাজি হয়ে যাইতেছে, আমি মরার পরে এই মা বোনরা নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে, আমি কিয়ামত পর্যন্ত আমি নেকি পাইব। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বীজ রোপণ করে যাও। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন আমার মা বোনেরা, একটা ফল গাছ লাগাইলে যেমন মানুষ ফল খায়, এই নামাজি মানুষগুলো এই আল্লাহর জমিনে তৈরি করে যদি রেখে যাওয়া যায়, এরা কবরে সওয়াব পাবে কি পাবে না? পাবে না? এই যে বাগানটির মধ্যে আমরা বসেছি ওয়াজ মাহফিলে, এই জমিনটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জমিনটা কাল কিয়ামতের মাঠে আমার কাছে সুপারিশ করবে। আপনার ঘরের মধ্যে 5টি রুম আছে, খেয়াল করেন, আপনার ঘরের মধ্যে 5টি রুম আছে। আপনি শুধু এক জায়গায় বসে নামাজ পড়বেন না, 5টা রুমের মধ্যে যেখানে যেখানে জায়গা আছে সব জায়গার মধ্যে নামাজ পড়েন। ফজরের নামাজ পড়েন এক রুমের মধ্যে, জোহরের নামাজ আর একটা রুমে পড়েন, আসরের নামাজ আর একটা রুমে পড়েন, মাগরিবের নামাজ আর একটা রুমে পড়েন, এশার নামাজটা আর এক রুমে পড়েন। আপনার 5টি ঘর আছে, যতগুলি রুম আছে ততগুলি জায়গায় এইখান থেকে সরে সরে নামাজ পড়েন। প্রত্যেকটা জায়গায় নামাজি বানায় রেখে যান। আপনি মরার পরে কবরে গেলে সব জায়গার জমিন আপনার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের দরকার আছে কি আছে না? দেখি কারা কারা আমার নামাজ পড়তে রাজি আছি তো। আল্লাহ আমার ফরিদপুরের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন না আমিন। সোনার মা বোনরা কষ্ট পাচ্ছেন, বেজার হচ্ছেন? লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, বলেন আছে কি না? এই জীবন আমাদের জীবন না। খেয়াল করুন সোনার মা বোনেরা, এইবার আমি বললাম, আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন আপনাকে বলতেই হবে অবশ্যই আপনি কিসের চাকরি করেন, আপনি কি ব্যবসা করেন, আমাকে আপনাকে বলতে হবে। বলে আপা আপনার কাছে তো বলা যাবে না, আমি বলতেই হবে আপনাকে, ঠিক কি না? বলতেই হবে। আপনি কোরআনের দাওয়াত পাইছেন, কোরআনের কথা শোনার জন্য এখানে সবাই মিলে হাজার হাজার মহিলারা আছে। একটা মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ ছিল, মাহফিল ছিল, আমার হাজার হাজার মহিলারা এসেছে। আর যেখানে আলেম ওলামাইগণ দাওয়াত দিয়ে আমাকে আনছে, আপনি এখানে ওয়াজ শুনতে আসেন নাই, আমাকে প্রশ্ন করার জন্য এসেছেন, প্রশ্নের উত্তর নিয়ে যাবেন। তারপর আপনি যখন বলতেছেন আমি একটা ব্যবসা করি, সেই ব্যবসাটার কথা আপনার কাছে বলতে আমার লজ্জা হয়। কেমনে তোমার লজ্জা হয় বলো? এইভাবে 2, 4, 5 বার 10 বার জিজ্ঞাসা করার পরে একটা বার বলল আপা আমি বিউটি পার্লারের ব্যবসা করি। কিসের ব্যবসা? হ্যাঁ, তালিম জায়েজ নাই, বিউটি পার্লার জায়েজ আছে, বলেন বিউটি পার্লার জায়েজ আছে। এই তুমি বিউটি পার্লার করো, বিউটি পার্লার কেমনে করো? তুমি তো মুসলমান, মানুষের ভুরু পিলাক করো। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা করা হারাম, এই কাজটা তুমি ছেড়ে দাও। তুমি নিজেই হারাম কাজ করতেছ, আবার তুমি তালিমে বাধা দিতে এসেছো। তুমি হচ্ছে আল্লাহর জমিনে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি হলো বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নিজে ইসলামের রাস্তায় চলে না, আবার আরেকজনকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন?